চিংড়ি মাছের দো পেঁয়াজা একটি জনপ্রিয় সুস্বাদু বাঙালি খাবার, যেখানে চিংড়ি মাছকে প্রচুর পেঁয়াজ আর মশলার সাথে রান্না করা হয়। অনেকের বাড়িতে চিংড়ি মাছের দো পেঁয়াজা দারুণভাবে রান্না করে থাকেন, কিন্তু অনেকেই আছেন যাদের দো পেঁয়াজার টেস্ট পারফেক্ট হয় না। সেই রাঁধুনিদের জন্য আমার আজকের এই রেসিপি। হ্যালো ফুডিস, দিস অন ফর কুক মাস্টার বাংলা। আমাদের আজকের রেসিপিতে শেয়ার করে দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজা। এই রেসিপিটি খুব কম সময়ে সহজেই তৈরি করা যায়, আর এই চিংড়ি মাছের দো পেঁয়াজা সাদা ভাত অথবা পোলাওর সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন আর কথা না বলে শুরু করা যাক। চিংড়ি মাছের দো পেঁয়াজার জন্য নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ কেটে ভালো করে ক্লিন করে নিয়েছি। চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা কমপ্লিট, সাইডে রেখে দিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কুকিং অয়েল। চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ অতিরিক্ত সময় ধরে ভেজে নিলে কিন্তু চিংড়ি মাছ হার্ড হয়ে যায়। জাস্ট 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আলাদা পাত্রে তুলে রাখছি। ভাজার অয়েলে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, অল্প ছিঁড়ে ব্যবহার করছি, এতে স্মেল ভালো আসবে। দিচ্ছি 3টে এলাচি, 4 টুকরো দারচিনি। উপাদানগুলোকে অয়েলে হালকা ভেজে নেব। দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। দো পেঁয়াজা মানে দ্বিগুণ পেঁয়াজ, আর এই পেঁয়াজের কারণে গ্রেভিটা খেতে হালকা মিষ্টি আর মশলাদার লাগে, যা খেতে সত্যিই কিন্তু অসাধারণ লাগে। পেঁয়াজ ভাজায় প্রয়োজন অনুসারে এক্সট্রা অয়েল ব্যবহার করবেন। আমি আরো 1 টেবিল স্পুন অয়েল ব্যবহার করেছি। পেঁয়াজ নরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ দিচ্ছি রসুন বাটা। আদা রসুন ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে না নিলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে। কষানো হয়ে গেছে, এই পর্যায়ে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। মশলা ভালো করে ভুনে নিতে হবে। মশলা ভুনার জন্য এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না। দিচ্ছি হাফ চামচ লবণ আর কাঁচামরিচ। ঝাল অনুসারে কাঁচামরিচ ব্যবহার করবেন। ভালো করে ভুনে নিতে হবে। আমার ভুনা প্রায় হয়ে গেছে। ভেজে রাখা চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে চিংড়ি মাছ 2 থেকে 3 মিনিট ভুনে নিতে হবে। মশলার সাথে চিংড়ি মাছ ভেজে নিলে কিন্তু চিংড়ি মাছের টেস্ট খুব ভালো আসে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। চুলার আঁচ মিডিয়াম হাই রেখে বাকি রান্নাটুকু করে নিচ্ছি। দো পেঁয়াজাতে গ্রেভিটা যেহেতু মাখা মাখা থাকে, তাই আরো কিছুক্ষণ কুক করে নেব। কিভাবে বুঝবেন যে কতক্ষণ রান্না করতে হবে? যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ভেসে না উঠছে। গ্রেভিটা কমে আসতে শুরু করলে কিন্তু তখন কিছু সময় পর পর নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। অবশ্যই লবণটা চেক করে নেবেন। গ্রেভিতে দেখুন তেল ভেসে উঠেছে আর দারুণ মাখো মাখো হয়েছে। এই পর্যায়ে চুলা অফ করে দিচ্ছি। বাস, পরিবেশনের জন্য একদম রেডি সুস্বাদু দো পেঁয়াজা। আমি শিওর খাবারের মেনুতে এই চিংড়ি মাছের দো পেঁয়াজা থাকলে সাথে অন্য কিছু আর প্রয়োজন হবে না। এই ছিল আজকের রেসিপি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন। আমি অনন্যা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।